হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি, পাউরুটির লাড্ডু। দেখে নিই কীভাবে বানিয়েছি। প্রথমে আমি 7 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর একটা মিক্সিং জারের মধ্যে আমি এইভাবে পাউরুটির টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এটাতে হাতে করে ছিঁড়ে ছিঁড়ে নিলেই হবে। এইভাবে সব পাউরুটির টুকরোগুলো নিয়ে নিতে হবে। আমি এখানে 3টে করে দেখাচ্ছি। প্রথমে এরকমভাবে মিক্সিতে এরকম গুঁড়ো হয়ে যাবে। এইভাবে সব পাউরুটিগুলো গুঁড়ো করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি 1 হাতা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। অল্প করে দুধ দিতে হবে, দিলেই পাউরুটির এই গুঁড়োগুলো একটু নরম হয়ে যাবে। সেগুলো এরমভাবে গোল গোল করে আমি রাখবো। এগুলো খুব ভালোভাবে গোল করারও দরকার নেই, খুব রাফ গোল করলেই হবে। এরকম তৈরি হয়েছে। এইবার আমি কড়াতে অল্প তেল দিয়ে ঘি দিচ্ছি 2 চামচ পরিমাণ। এতে ঘিটা বেশি করে দিলে তাহলে এই লাড্ডুটার গন্ধটা খুব ভালো হবে। এইবার এটা ঘিটা অল্প গরম হলেই আমি ওর মধ্যে এই পাউরুটির বলগুলো ছেড়ে দিচ্ছি। এটা শুধু ঘিতে করলাম না, কারণ তেলটা দিয়েছি, তার কারণ ঘিটা বেশি জ্বলে যাবে বলে। এবার এক পিঠটা হয়ে গেলে এগুলো উল্টে পাল্টে, খুব বেশি এটা ব্রাউন করে ভাজারও দরকার নেই। 2 পিঠটা ভালোভাবে এটা ভাজা হয়ে গেলে এগুলো এক এক করে তুলে নেব। আর এই ঘিগুলো দেখতেই পাচ্ছ যে ঘিগুলো কত কমে গেছে, আর এর মধ্যে এই পাউরুটি বলগুলো এগুলো টেনে নিয়েছে ওই ঘিটা। এরমভাবে আরও আমি যে বলগুলো আছে সবগুলোই এইভাবে ভেজে নেব। এইভাবে ভেজে তুলে নেব। এরমভাবে সবগুলোই আমি ভেজে তুলে নিয়েছি। এইবার এই বলগুলো সব আবার আমি মিক্সিং জারে দিয়ে আবার গুঁড়ো করে নেব। কারণ এবারে আর কাঁচা পাউরুটি গন্ধ ছাড়বে না, এবারে এগুলো একটা সুন্দর ঘিয়ের গন্ধ ছাড়ছে। সবগুলো দিয়ে এইবারে আমি আবার গুঁড়ো করে নিলাম। এইবারে গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে আমি 1 কাপের একটু কম চিনি আর তার থেকেও কম পরিমাণ জল দিয়ে আমি গরম করতে দিলাম। এবার চিনিগুলো গলতে শুরু হয়েছে, ভালো করে ফুটে উঠতে লাগছে। এটা ভালো করে আমি চিনির রসটা ফুটতে দেব। এইভাবে চিনিটা ফুটতে থাকবে আর জলটা ফুটে ফুটে একটু কম হবে। আর এভাবে ফুটলে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ ইয়েলো ফুড কালার। এতে খুব সুন্দর রং আসে একটা। এবার ফুটে ফুটে জলটা একটুখানি মরবে, তারপর আমি এর মধ্যে যে পাউরুটিটা আমি গুঁড়ো করে রেখেছি সেই পাউরুটিটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চারমগজ। এবার সব ভালো করে মিশিয়ে নেব। আর এরম নাড়তে নাড়তে ক্রমশ জলটা এই পাউরুটির গুঁড়োটা টেনে নিচ্ছে। এইভাবে শুকনো হতে থাকবে। এবার আরেকটুখানি নেড়ে, খুব বেশি আমি শক্ত করব না, এইভাবে নেড়ে এটা গ্যাস বন্ধ করে দেবো। এইবার অল্প একটু ঠান্ডা হতে দেব। যখন একটু একটু গরম থাকবে সেই অবস্থাতে এই লাড্ডুগুলো এবার পাকাবো। তোমরা যদি লাড্ডুর বদলে বরফি বানাতে চাও, সেক্ষেত্রে একটা থালার মধ্যে ঘি বুলিয়ে নিয়ে তার উপরে এই পাকটা দিয়ে চারধারটা চৌকো করে নিতে হবে। তারপরে ছুরি দিয়ে বরফির আকারে কেটে নিতে হবে। সেইভাবেও করা যাবে। তার উপরে কাজু দিয়ে সেটাকে বরফি আকারেও খাওয়া যেতে পারে। আমি এখানে লাড্ডু হিসেবেই এগুলো বানাচ্ছি। আর এর উপরে আমি কাজু দিয়ে
অথবা চারমগজ দিয়ে আর কেশর দিয়ে এর উপরে আমি সাজিয়ে নেব। এইভাবে দেখো কেমন 7 পিস পাউরুটিতে কতগুলো আমি লাড্ডু পেয়েছি। নিশ্চয়ই একটা নতুন খাবার, এটা কেউ কল্পনাতেও করতে পারবে না যে পাউরুটি দিয়ে এত সুন্দর লাড্ডু বানানো যায়। সামনেই রাখি বন্ধন, রাখি বন্ধনে ভাইদের যদি রাখির সাথে এরকম লাড্ডুও খাওয়ানো যায় তাহলে ভাইদের মন সত্যি খুব ভালো হয়ে যাবে আর ভালো ভালো উপহারও পাওয়া যাবে। তাহলে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক নিশ্চয়ই দেবে আর বন্ধু হয়ে আমার সঙ্গে থাকবে, যাতে আমি যখনই এরকম আরও ভিডিও দেব তার সাথে সাথে তোমরা সেটা পেতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। রাখিতে তোমরা খুব আনন্দ করো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।